নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আমি অ্যাস্ট্রোলজার ঋদ্ধিমা আপনাদের সাথে আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ভিডিওর থাম্বনেইল দেখে আপনারা তো বুঝতেই পেরে গেছেন কী বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, যাদের মূলাঙ্ক হচ্ছে ৫, অর্থাৎ যাদের জন্ম তারিখ যে কোনো মাসের ৫ তারিখ, ১৪ তারিখ বা ২৩ তারিখে, তাদের এই বছরটা ২০২৬ কেমন যাবে সেই বিষয় নিয়ে একটা ছোট আলোচনা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 2026 অর্থাৎ 2026 মানে হচ্ছে নাম্বার 1। কারণ এই সংখ্যাকে যদি যোগ করা যায়, তাহলে যোগফল যদি আমরা 1 ডিজিটে আনি তাহলে কত দাঁড়ায়? ১। ১ মানে কি? সান, অর্থাৎ সূর্যের বছর, অর্থাৎ রাজা। আর আমরা আজকে যেই বিষয় নিয়ে কথা বলছি, যে মূলক, সেটা হলো ৫। ৫ মানে কি? ৫ মানে হলো রাজপুত্র, যুবরাজ। আমরা অনেকেই জানি নাম্বার ৫ বা বুধ, মানে নাম্বার ৫ যেই প্ল্যানেটকে আমরা বলে থাকি যে বুধ, সেটা হলো একটা বাচ্চা গ্রহ। এটা আমরা অনেকেই বলি বা অনেকেই জানি। আর বুধ না সবসময় একটা তারার মধ্যে থাকে, চঞ্চলতার মধ্যে থাকে। আর বুধ এমন একটা গ্রহ যে মাত্র কিন্তু ৭৭ দিনের মধ্যেই একটা পরিক্রমা কমপ্লিট করে। আচ্ছা, যাদের মূলাঙ্ক 5 তারা একটু কমেন্ট করে জানাবেন তো কাদের সাথে মিলছে। যে আপনাদের মধ্যে কিন্তু সব কিছু শেষ করার একটা তাড়াতাড়ি ভাব থাকে, কতক্ষণ শেষ করব। কেউ যদি কোনো কাজ দেয় 10 দিনের জন্য, সেটা যদি 8 দিনে, 5 দিনে, 3 দিনে সম্ভব হয়, শেষ করে দেই। ইভেন তারা কিন্তু এটাও ভাবে কম সময়ে আমরা বড়লোক করে, মানে বড়লোক কীভাবে হতে পারি, কম সময়ে আমরা বেশি ইনকাম কীভাবে করতে পারি, কম সময়ে আমরা বড় কিছু কিভাবে করব। আর জীবনে একটা সময় কিন্তু তারা এটা ভালো করেই বুঝতে পারে, মানে সময় বলতে খুব কম এজেই তারা বুঝতে পারে যে জীবনে কিন্তু কিছুই শর্টকাটে হয় না। তো মূলাঙ্ক ফাইভের ক্ষেত্রে যদি ক্যারিয়ারের দিকটা আমরা বলি, 2026-এর ক্ষেত্রে কিন্তু যারা জবের সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে প্রাইভেট সেক্টরে যারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু প্রচুর জব অপরচুনিটি, নতুন জবের অফার, স্যালারি হাইক বা সুইচ করার ভালো অপশন, এই জিনিসগুলো পাবেন। যারা বেসরকারি মানে বললামই থাকছে, যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো কোনো অপরচুনিটি, ভালো কিছু করার একটা চান্স। আর ৫ নাম্বার মানে বুধ, মানে কিন্তু বুদ্ধি। তো বুদ্ধির কারণে ভালো কোনো ইনভেস্টমেন্ট, যেটা গভর্নমেন্ট কোনো প্রজেক্টের ক্ষেত্রে হতে পারে, এগুলো থাকবে। যারা যে কোনো মানে ব্রেইন ইউজড কাজের সাথে যুক্ত রয়েছেন, সব কাজের জন্য দরকার পড়ে বেসিক্যালি যারা ধরুন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আইটি সেক্টরে কোনো কিছু ডেভেলপমেন্টে, ইন্টেলিজেন্সে, এরকম ধরনের কিছুর সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য একটা ভালো চান্স থাকবে নিজেকে প্রুভ করার। যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্যও সময়টা ভালো। তো ক্যারিয়ারের দিকে কিন্তু বলাই যেতে পারে যে যাদের মূলাঙ্ক 5, তাদের জন্য 2026 ভীষণ ভালো কিছু নিয়ে অপেক্ষা করছে। ধরুন কারো বিজনেস ডাউন যাচ্ছিলো, তো সেই ক্ষেত্রে কিন্তু নতুন আইডিয়া, নতুন স্ট্র্যাটেজি নিয়ে যদি কাজ করেন, সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন। এই টাইমটায় 2026-এ কিন্তু কোনো রকম বড় পজিটিভ চেঞ্জেস আপনাদের লাইফে হতে পারে। যাদের মূলাঙ্ক 5 আর বিয়ের কথা ভাবছিলেন, যাদের ধরুন অলরেডি রিলেশনে রয়েছে, কোনো কারণে বিয়ে হচ্ছে না বা বুঝতে পারছিলেন না যে আপনাদের কতটা ম্যাচ মেকিং সম্ভব বা কতটা একে অপরের জন্য আপনারা পারফেক্ট, বা যাদের ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজের কথাই ভাবছিলেন, তো মোটামুটি এই বছরের সেকেন্ড হাফে একটা ভালো কোনো ডিসিশন নিতে কিন্তু আপনারা সক্ষম থাকছেন। যারা নতুন কোনো স্টার্ট আপ শুরু করতে চাইছেন, নতুন করে কোনো বিজনেস শুরু করতে চাইছেন, তাদের জন্য সময়টা ভালো। যারা দীর্ঘদিন ধরে বেবির জন্য প্ল্যানিং করছিলেন, প্রেগনেন্সি রিলেটেড সমস্যা আসছিল, তাদের জন্য বলবো মোটামুটি এপ্রিল মাসের পর থেকে একটা ভালো সময় থাকছে। যাদের মূলাঙ্ক 5, তাদের ক্ষেত্রে আরও একটা বেশি বলবো জিনিস, যেটাকে বেশি মেনটেন এই বছর করতে হবে, সেটা হচ্ছে ডিসিশন মেকিং। যে কোনো ডিসিশন কিন্তু এই বছর হুট করে নেবেন না। বড় রকম কিন্তু মানে একটা সিচুয়েশন এরকম আসতে পারে যে বড় রকম ধাক্কা লাগতে পারে বা একটা শেষে পস্তানো, এই ব্যাপারটা কিন্তু থাকতে পারে। তো যে কোনো ডিসিশন রিচেক বলুন বা ক্রস চেক বলুন, করে নিন, তারপর ডিসিশন ফাইনাল করুন। এই বছর কিন্তু নিজের বাণীতে কন্ট্রোল রাখতে হবে। যে কোনো সিচুয়েশন, ভালো হোক খারাপ হোক, নিজের বাণীতে কন্ট্রোল রাখতে হবে। নিজের ওপর কন্ট্রোল রেখে রিঅ্যাক্ট করতে হবে। যদি কারো কোনো বিষয়ে আপনি দায়িত্ব নিয়ে থাকেন, কারো কোনো কাজের দায়িত্ব নিয়ে থাকেন বা যে কোনো কাজেরই দায়িত্ব নিয়ে থাকেন, শান্ত মাথায় সেটাকে করে
সেটাকে কমপ্লিট করে তারপর অন্য কোনো দায়িত্ব হোক বা কাজ হোক সেটার ডিসিশান নিন বা সেটার দায়িত্ব নিন, নয়তো কিন্তু হযবরল হওয়ার সম্ভাবনা থাকছে। একটু যদি বুঝে কাজ করেন তাহলে কিন্তু বড় কোনো ডিল, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেই হোক, হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আপনার পজিটিভিটি যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি যে লেভেলে কাজ করছেন তার আপার ম্যানেজমেন্টের নজরে আসতে চলেছেন। আমি বলবো মূলাং 5 যাদের এই বছর কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে প্লিজ রিস্ক নেবেন না। এই বছর কোনো রকম এক্সপেরিমেন্ট ক্যারিয়ার নিয়ে করবেন না। এর সাথে সাথে আরও একটা জিনিস বলবো যে নিজের যে ফ্রেন্ড সার্কেল, নিজের যে পরিচিতির সার্কেল, সেই সার্কেল থেকে কিন্তু এই বছর কিছু ভালো পেতে পারেন। আর বলবো ধরুন কোনো স্টেবল বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, একটু আপ অ্যান্ড ডাউনস চলছে বা কাজের সাথে যুক্ত রয়েছেন, অল্প হয়তো চাপ বেড়েছে, হঠাৎ করে সামনে থেকে যদি কোনো জিনিস মনে হয় যে বেশি ভালো, সুইচ না করাই ভালো, একটু বুঝে নেবেন। ক্যারিয়ারে প্রচুর গ্রোথ টোথ থাকছে, কিন্তু আপনাকে কিন্তু বুঝতে হবে, নিজেকে কিন্তু মেনটেন রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কিন্তু বেশ নজর দিতে হবে। এই বছর একটা সত্যি ব্যাপার থাকছে যেটা আপনারা হয়তো ফিল করবেন, প্রথম কয়েক মাসে দেখবেন আপনার কাছে না হেল্প চাইতে মানুষ হোক বা পশু হোক আসছে। মানবিকতা যতটা বাড়াবেন, উন্নত হোক বা অবস্ট্যাকলস সরে যাওয়ার কথাই হোক, বেশি, অনেকটাই বেশি আপনি নিজের থেকেই বুঝতে পারবেন। ধরুন একজন দক্ষ রাজার সন্তানকে যদি মানে রাজা ট্রিট করে তাহলে কিভাবে করবে, কিভাবে তাকে শেখাবে, সেইভাবেই আপনাকে কিন্তু বছরটা শেখাতে চলেছে। যদি শিখতে পারেন তাহলে আপনার জন্য ভীষণ ভালো কিছু এই বছর অপেক্ষা করছে। আর যদি আপনি শিখতে না পারেন তাহলে ধরেই নিন দক্ষ রাজা তার সুসন্তানকে না দিয়ে হয়তো মন্ত্রীকেও দায়িত্ব দিয়ে দিতে পারে। যেই ঘটনাগুলো হয়, শুধু জিনিসগুলো, সিচুয়েশনগুলো বোঝার চেষ্টা করুন। এই বছর কিন্তু আপনার কাছে সাহায্য চাইতে বললামই, মানুষ থেকে হোক প্রাণী সবাই আসবে। এবার আপনার ক্ষমতা অনুযায়ী সবাইকে আমি বলবো সাহায্য করুন। এবার সাহায্য করুন বলতে যে সবসময় আর্থিক সাহায্য করতে হবে তা কিন্তু নয়। ধরুন কোনো ব্যক্তি রয়েছে যার কাছে মোটামুটি আর্থিক অবস্থা থাকছে, ভালো রয়েছে, বা ভালো না থাকলেও সে আর্থিক সাহায্য চাইছে না, সে সাহায্য চাইছে যে কোথায় গেলে তার মানে এডুকেশন হোক, কোনো রকম লোন হোক, কোনো রকম পেপার ওয়ার্কস দরকার রয়েছে, সেখানে হেল্প লাগবে, কোথায় যেতে পারে। আপনি যদি জানেন অবশ্যই হেল্প করুন, যদি না জানেন চেষ্টা করুন, যদি হেল্প করতে পারেন খুব ভালো। এবার পশু প্রাণীর কথা বললাম কেন, হয়তো রাস্তাঘাটে এরকম দেখতে পারবেন যে কোনো পশু হোক বা যে কোনো প্রাণী হোক ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে, তো এড়িয়ে গিয়ে ধরুন আপনি হেল্প করবেন কি, বা আপনার কোনো জ্ঞান নেই, তো কে করতে পারে, কোনো এনজিওস হোক, খবরটুকুনো পৌঁছে দেন। এতে কিন্তু আপনার প্রচুর ভালো জিনিস মানে প্রাপ্তি হবে, কেতু ভালো হবে, রাহু ভালো হবে। এটা আপনার উপস্থিত বুদ্ধি হিসেবে আপনার অধিপতি বুধকে ভালো করবে ঠিক করতে। এবার যদি আপনাদের সেভিংস বা আর্থিক দিকটা দেখা যায়, তাহলে মানে অর্থের দিকটা দেখা যায়, তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই বছর কিন্তু যদি আপনি বুঝে ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনার জন্য কিন্তু খুব ভালো কিছু রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকছে। ইনভেস্টমেন্ট মানে বর্তমান যুগে বড় ধরনের স্ক্যাম, তো সেক্ষেত্রে বলবো অবশ্যই চেক করুন, কারণ মূলাং 5 হলো বুধ ইন্ডিকেট করে, তো কোথায় কীভাবে করতে হবে সেটা তো আপনি হয়তো বুঝে গেলেন, বাট একবার রিচেক করলে বা ক্রস চেক করলে হয়তো অনেক কিছু ঠিক হয়ে যেত বা ভুল কোথাও হাত থেকে বেঁচে যেতেন। তো সেই জিনিসগুলো একটু খেয়াল করে নেবেন। ভবিষ্যতের কথা ভেবে কিন্তু এই সময় আপনাকে সেভিংসের উপরও নজর দিতে হবে, কারণ এই বছর কিন্তু আপনি ইনকামের বেশ সুযোগ পাবেন। আর যদি এখন সেভিংস না করেন তাহলে কিন্তু আপকামিং যে ইয়ার্সগুলো আছে এরকম সুযোগ পাবেন না। তো আপনাদের ক্ষেত্রে এই বছর রেমেডি আপনারা কি করবেন? যাদের পক্ষে সম্ভব হচ্ছে কোনো রকম সবুজ দানা পাখিদের খাওয়াতে পারেন। তো কী খাওয়াবেন পাখিদের সবুজ দানা হিসাবে? তো আপনারা সবুজ মুগ ডাল, সবুজ মটর, এই জিনিসগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে যেখানে পাখি থাকছে পরের দিন কিছু দিয়ে দিতে পারেন, এক মুঠি দিয়ে দেন, তাতেও হবে। আর যে জিনিসটা ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে হেলথের দিকে এবছর কিন্তু আপনাদের নজর দিতে হচ্ছে। অ্যালার্জেটিক কোনো রকম সমস্যা, স্কিন রিলেটেড সমস্যা, ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা, এগুলো এই বছর আপনাদের ভোগাতে চলেছে। আর তার সাথে সাথে হচ্ছে রেমেডি হিসাবে একটা তো বললাম কী করবেন, দ্বিতীয় রেমেডি হিসাবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সকাল 8টার আগে যদি সম্ভব হয় বা যে কটা দিন পারছেন সূর্যদেবকে অর্ঘ্য দিন। ভীষণ রকম ভালো একটা পজিটিভ রেজাল্ট পাবেন
এবং আপনাদের ক্ষেত্রেও বলবো যে হনুমান চালিসা পাঠ করে বাড়ি থেকে বের হন। প্রচুর রকম অবস্টেকেলস যেগুলো আসছে সেগুলো কিন্তু নির্মূল করতে আপনাদের সাহায্য করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে অন্য ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।